শোন ভাই, তুই পেট ভরে ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছিস তো? হ্যাঁ, যা 4 প্লেট ঘুগনি মুড়ি খেয়েছি না, তাতে পুরো গলা অবধি ভর্তি হয়ে গেছে। খুব ভালো, তাহলে এবার বাড়ি যা। বাড়ি গিয়ে বাবাকে বল যে আমাকে বাইক কিনে দাও, না হলে আমি কিছু খাবো না। তারপরেও যদি বাবা বাইক না কিনে দেয়, তাহলে এক কোনায় গিয়ে চুপচাপ অনশনে বসে পড়বি। তোর বাবা কি করে জানবে যে তুই পেট ভর্তি করে ঘুগনি মুড়ি খেয়েছিস? ঠিক বলেছিস ভাই, ধন্যবাদ তোকে আইডিয়াটা দেওয়ার জন্য। এইবার বাড়ি গিয়ে দেখ আমি কি করি। তুই খাবি কি না খাবি আমার দেখার দরকার নেই। তোর বাইক কিনে দেওয়ার মতো অত টাকা আমার কাছে নেই। বড়দা তো একবার বলতেই তুমি বড়দাকে বাইক কিনে দিয়েছিলে, আমার বেলায় টাকা নেই। বাবা আমাকে বাইক কিনে দিয়েছিল কাজের জন্য, তোর মতো টোটো করে ঘুরে বেড়ানোর জন্য না। ও তাহলে এই ব্যাপার, আমি কিছু খাবোই না, যাও। খাবো না, খেতে যাবো না, যা। ও না খেয়ে মরুক। বাবা তুমি ঘরে যাও তো, আমি কাজে চললাম। তুই থাক ওখানে বসে। এ ভাই, সকালতে তুই কিছু খাসনি, নে খাবারটা খেয়ে নে ভাই। খাবার? না না না, আমি খাবার খাবো না। নে নে তাড়াতাড়ি খেয়ে নে, খেয়ে নে। আর এমনিতেও বাবা জানতে পারবে না যে তুই খেয়েছিস। আমার পেট ভরে গেছে, আর খেতে পারবো না। এমনি সময় তো তুই 20-22টা লুচি খেয়ে নিস, এখন 6টা লুচিও খেতে পাচ্ছিস না। এই নে খা, নে নে লাস্ট গাল, এটা খেতে হয়, না, না, এটা না, খেতে পারবো হয়, না। এটা খেতে হয়। আরে বাবা রে, 4 বাটি ঘুগনি মুড়ি আর 6টা লুচি, এবার মনে হচ্ছে পেটটাই ফেটে যাবে। ও বাবা। আরে ছেলেটা সকাল থেকে না খেয়ে বসে আছে, খিদের জ্বালায় ছটফট ছটফট করছে। যাই, ছেলেটাকে দুটো খাইয়ে আসি। খোকা, এনে খোকা শিগগিরই খাবারটা খেয়ে নে। না না, খাবার খাবো না, আমি খাবার খাবো না। এনে খোকা, নে ভাত খা। এই নে দুটো আলু ভাজা খা। এই নে খোকা, খা খা খা। এনে খোকা ডাল খা। এনে খোকা ভাত খা, ভাত খা। এনে খোকা আলু ভাজা খা, আলু ভাজা খা। খা খা খা, খোকা খা।